আসসালামু আলাইকুম। আমি চৌধুরী ওয়াহাব। আমি একজন সমাজকর্মী, সাংবাদিক এবং রাজনীতিবিদ। আমি বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদকের দায়িত্বে আছি এবং HMM আন্তর্জাতিক মানবাধিকার কমিশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব হিসেবে আমি দায়িত্বের মধ্যে আছি। রাজনীতিবিদ ও সাহিত্যিক চৌধুরী ওয়াহাবের আহ্বান চাকরিচ্যুত ব্যাংক কর্মীদের পুনর্বিবেচনার দাবি। বিশিষ্ট রাজনীতিবিদ, কথা সাহিত্যিক ও সাংবাদিক চৌধুরী ওয়াহাব ব্যাংক থেকে চাকরিচ্যুত অসহায় কর্মকর্তা ও তাদের পরিবারের কথা বিবেচনা করে চাকুরিতে ফিরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, চাকুরিচ্যুত ব্যক্তিদের উপার্জনের পথ বন্ধ হয়ে যাওয়ায় শুধু তারাই নয়, তাদের পরিবারও চরম সংকটের মধ্যে পড়েছে। বর্তমানে আমাদের চট্টগ্রাম বিভাগের উপর একটি বড় ধরনের হতাশা এবং দুঃখজনক বিষয় হচ্ছে, আমরা দেখেছি ইসলামী ব্যাংক, সোশ্যাল ফার্স্ট সিকিউরিটি, ইউসিএল সহ বিভিন্ন ব্যাংক থেকে শুধুমাত্র স্পেসিফিক চট্টগ্রামকে টার্গেট করে, চট্টগ্রাম বেস যারা চাকরি পেয়েছে তাদেরকে টার্গেট করে তাদেরকে চাকরিচ্যুত করা হচ্ছে। এটি একজন চাকরিজীবীকে বা ব্যাংকারকে চাকরিচ্যুত নয়, তার পরিবারকে, তার সমাজকে এবং তার একটা অবস্থান থেকে আমরা তাকে ফেলে দিচ্ছি। সকলের আত্মীয় স্বজন, বিভিন্ন বন্ধু মহলের মধ্যে তারা তিরস্কারের শিকার হচ্ছে, বঞ্চনার শিকার হচ্ছে। তার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি তারা বিভিন্ন আন্দোলন, প্রোগ্রাম, মানববন্ধন করেছে। আমরা সম্প্রতি সময়ে দেখতে পেলাম যে তাদের উপর একটি মহল প্রত্যক্ষভাবে হামলা করেছে, তাদেরকে রক্তাক্ত করেছে। আমি আজকে দেখলাম তাদেরকে রক্তাক্ত করে একদম খুবই খারাপ অবস্থায় নিয়ে গেছে, অনেকজন মানুষকে কোলে করে নিয়ে গেছে। আমরা আসলে চাই এটা একটি সুন্দর সমাধানে আসুক, দেশের একটি স্থিতিশীল যেন বৈষম্য না হয়। এই আকস্মিক ঘটনা তাদের মানসিক ও সামাজিক জীবনে গভীর নেতিবাচক প্রভাব ফেলেছে এবং তারা সর্বমহলে হেনস্থার শিকার হচ্ছেন। চৌধুরী ওয়াহাব আরও বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিবেচনা করে চাকরিচ্যুতদের পুনর্বহালের জন্য আমি সংশ্লিষ্ট মহলের প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি। তিনি আশা প্রকাশ করেন, কর্তৃপক্ষ বিষয়টি পুনর্বিবেচনা করে দ্রুত একটি ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করবে, যা চাকরিচ্যুত কর্মী ও তাদের পরিবারের জন্য স্বস্তি বয়ে আনবে। আমি কেন জানি বুঝতে পারছি না, চট্টগ্রামের আমাদের মাননীয় বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, তিনি চট্টগ্রামেরই সন্তান, আমাদের অহংকার, আমরা তাকে নিয়ে গর্ব করি। কিন্তু কেন জানি না তার অন্তর্বর্তী সরকার চলাকালীন সময়ে শুধুমাত্র চট্টগ্রামকে বেস করে, চট্টগ্রামকে টার্গেট করে চট্টগ্রামের ছেলেগুলোকে চাকরিচ্যুত করা হচ্ছে। আমাদের বেকারের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। আমরা চাই বেকারত্ব কমুক, কিন্তু বর্তমান সরকার বা যে ব্যাংকগুলো রয়েছে তাদের পরিচালনা পর্ষদ আমাদেরকে বেকারত্ব বাড়িয়ে দিচ্ছে। আমাদের ভাইদের, আমাদের বোনদের চাকরিগুলো, যেহেতু তাদের সরকারি চাকরির বয়সও চলে গেছে, আমরা চাই তাদের বিষয়গুলোকে পুনর্বিবেচনা করে তাদেরকে তাদের শপথে পুনর্বহাল করে। আমরা চাই না দেশের মধ্যে আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক, কোনো তাজা প্রাণ ঝরে যাক, কোনো বোন, কোনো ভাই তারা যেন তাদের মায়ের কোল থেকে শূন্য না হয়। আমরা চাই সুন্দর একটি বাংলাদেশ হোক, আগামীর বাংলাদেশ হোক তারুণ্যের, আগামীর বাংলাদেশ হোক সুন্দরের, আগামীর বাংলাদেশ হোক সকলের সমান অধিকারের। আমি বাংলাদেশের ব্যাংক সহ বাংলাদেশের বর্তমান প্রধান অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর ইউনূস সহ বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে আমি আবারও উদাত্ত আহ্বান জানাচ্ছি যেন তাদের এই চাকরির ব্যাপারে পুনর্বিবেচনা করে। আমি তার জন্য জোর দাবি জানাচ্ছি।